আসসালামু আলাইকুম। আজকের যে ভিডিওটি আমরা প্লে করতে চলেছি এটি হয়েছে বাংলা স্পট চ্যানেল থেকে। জামাতের যে চিন্তাধারা, যে অ্যাডভান্স তাদের একটা টেকনোলজি দ্বারা যে গঠিত, দেখেন তারা কতটা স্মার্টলি। তাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। চলেন শুরু করি ভিডিওটা আজকের। জলে কত রকম প্রাণী, সবাই মরছে। আরে পচা পানিতে দেখেন মানুষ তাদের মরছে। যে আরে ওই মোটিভেশনটা পচা দেখেন, আসছে। পালা কিভাবে ভাই, উপস্থাপন পালা। করতেছে জামাত। কোথায় পালাবো আর? তাদের নদী দখল করে তো বড় বড় ইমারত বানিয়েছে মানুষ। বর্জ্য নিয়ে যে ভিডিওটি কিছুদিন আগে পাবলিশ করছে তারা, 4 দিন আগে। এখন নদী, খাল, বিল আমাদের দখলে। প্লাস্টিক আর শিল্প বর্জ্যে আমরা আরো ঢাকার বড় যে দানব মানে হয়ে উঠব। ঠিক বর্জ্য বলেছি। ব্যবস্থা আছে, এদেশে ভালো বর্জ্য সেটি নিয়ে একটা ব্যবস্থাপনা ভিডিও নেই, তৈরি করছে বর্জ্যগুলো তারা। সরাসরি নদী, অ্যানিমেশন খাল, ভিডিও তৈরি বিলে করছে। পড়ছে। আমি চাই এবার নির্বাচনে এমন দল ক্ষমতায় আসুক যারা নদী দখল করবে, আমাদের রিসাইকেল করবে না। তাহলে আমরা শান্তিতে মানুষের জীবন বিপন্ন করতে পারবো। বর্জ্য ব্যবস্থা নিয়ে ভিডিওটি করা হয়েছে আর কি। বাবারে, কি দেশে জন্মেছি ভাই। কেন কি হয়েছে? দেখতে তো পাচ্ছো, প্লাস্টিক, রাসায়নিক আর শিল্প বর্জ্যে ফসলগুলো বিষাক্ত হয়ে গেছে। নির্বাচনী আমরা যা পচা খাচ্ছি চলতেছে তা এটা যেন দিয়া। বিষ। মাশাআল্লাহ। ভাই, এবার নির্বাচনে যদি ইনসাফের প্রতীক জিতে যায় তাহলে জৈব কৃষির প্রসার হবে, রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কমবে। তাই যেন ওয়াও। হয়। আর কতক্ষণ উড়লে গাছের দেখা পাবো বন্ধু? পেট যে খিদেয় পিঁপড়ারা চোচো যে মানুষ ফসলের করছে। জন্য যেভাবে পিঁপড়া বা বৃক্ষরোপণ বিভিন্ন করছে, পোকামাকড় তাতে যেগুলো আমরা আপনাদের ঘর বাঁধার ক্ষতিগ্রস্ত জায়গা হইতেছে পাচ্ছি সেই না। দিনই একটা ঘর ভিডিও। পাচ্ছি না। এবার নির্বাচনে মানুষ যদি এমন দলকে ভোট দেয় মাশাআল্লাহ। যারা বন্য প্রাণী শিকার আর পাখি শিকার বন্ধ করবে আর বৃক্ষ দিয়ে সবুজ বাংলাদেশ গড়বে। তাহলে তো ভালোই আহা। হয়। তোর চেহারার এমন দশা হয়েছে কেন রে? কি আর করি ভাই, বেঁচে আছি এই তো বেশ। শেকড় দিয়ে যে উপাদান টেনে নিচ্ছে তা যেন বিষ। আর আমাদের যেভাবে কেটে পরিষ্কার করছে তাতে কিছুদিন পর তো না, এটা এদেশটা অবশ্যই পাখি পৃথিবীর শিকার সবচেয়ে বন্ধ করা উষ্ণতম বাংলাদেশের দেশে জন্য পরিণত এটা হবে। খুবই জরুরি। কারণ ফলজ, আপনার গ্রাম অঞ্চলে এখনো অনেকেই পাখি ধরে, এগুলো থেকে বিরত থাকা দরকার। মানুষের। পরিবেশ বান্ধব পরিবেশও ঠিক নেই বাংলাদেশের, মানে বাইরে দেশের ওই তো একটা বাংলাদেশের মধ্যে গাছ। অনেক ডিফারেন্স। চল ওখানে একটু বসি। দারুণ একটি ভিডিও। আর যে গরমে হাঁটতে পারছি নে। ওই তো একটা গাছ আর ছায়া। তোমরা কেমন আছো ভাই? ভালো নেই, যে ফল দিচ্ছ তাতে বিষ। আর তোমাদের মতো গাছের তো আজকাল ভিডিওটি দেখাই খুবই পাওয়া যায় না। মানে একদম মানে আমাদের তো রিয়েলি নিধন আমার কাছে করছে অনেক ভালো মানুষ। লাগছে। আর সর্বত্র ভিডিওটা বিষ আপনারা আর দেখবেন। রাসায়নিক এত বেশি যে আমাদের ফলগুলো বিষাক্ত হয়ে গেছে। এই জন্যই এই বিষাক্ত ফল ফসল আমরা সঞ্চয় করিনি। আমরা কি করে বাঁচি বলো? পথ একটা আছে। এবার নির্বাচনে যদি মানুষ এমন মানুষকে নির্বাচিত করে যারা প্রাণ প্রকৃতি রক্ষা করবে আর সবুজ বাংলাদেশ গড়বে, তাহলে তো আহ, দাঁড়িপাল্লার আসলে বিকল্প রাসায়নিক আর দিয়ে পুরো কিছু নেই। গাছপালা একদম বিশুদ্ধ করে ফেলাইছে। এই কথাটা চলো পোকামাকড় আমরা এগুলো একদম বাংলাদেশের মাঠ ঘাট জনসংখ্যা প্রান্তরে করতেছে, ছড়িয়ে দিই। উঠতেছে। ভোট দিবেন কোনখানে মাস্টার মশাই? দাঁড়ি পাল্লায়। এই সংবাদটা সবার কাছে পিঁপড়াও কইতেছে পৌঁছে দাঁড়িপাল্লা। দিবেন মাস্টার মশাই। শুনেছিস? এখন আর Good. বসে থাকলে চলবে না। চল তাড়াতাড়ি চল। ও কৃষক ভাই, এবার কাকে ভোট দেবে? দাড়ি পাল্লায়। তাই যেন হয়, আমরা তাহলে রক্ষা পাবো। ও ভাই বন্ধু, ভিডিওটি অস্থির লেভেলের তৈরি করছে। দাঁড়িপাল্লায় ভোট দিও। শুনেছিস দানব, দাঁড়িপাল্লা ক্ষমতায় এলে তো আমাদের দিন শেষ।
চল তাহলে মাছেদের ধাওয়া করি। জুলুমের দিন শেষ, এখন নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর আমরা। তাহলে এখন আমাদের কি হবে?